সংস্কার কোনো সেই অর্থে স্থির বিষয় না, এটা একটা অব্যাহত বিষয়, চলমান বিষয়। সংস্কার কোনো স্থির বা এককালীন প্রক্রিয়া নয়, এটি চলমান ও অব্যাহত প্রয়াস, যার অংশ হিসেবে নমনীয় বিনিময় হার এবং ভ্যাটের প্রচলন করেছিলেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান। সংস্কারের ধারণা বাংলাদেশে যদি আপনি পিছনে ফিরে যান, তার একটু ইতিহাস আছে। নাগরিক প্ল্যাটফর্ম ও ইআরএফ আয়োজিত সেমিনারে এমন কথা জানান নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অর্থনীতিকে গতিশীল রাখতে সংস্কারকে মানবদেহে রক্ত সঞ্চালনের সঙ্গে তুলনা করেছেন তিনি। বলেন, আমলাতন্ত্র ও রাজনৈতিক সক্ষমতা না থাকায় সংস্কারে সফল হতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। জনগণের রায়ে নির্বাচিত বর্তমান সরকারের কাছে সংস্কারের প্রত্যাশা আরও বেড়েছে। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। কেউ যদি মনে করেন যে বিগত সরকারের আমলে চলে যাওয়ার ফলে সংস্কারের বিষয়টি কি নিষ্পত্তি হয়ে গেল কিনা বা অসম্পূর্ণ রয়ে গেল কিনা, এটা তাহলে ভাবার ভুল হবে। এটা আমাদের আগামী দিনে এগিয়ে নেওয়ার ব্যাপার আছে, এবং এটা আপনারা দেখবেন যে রাজনীতিবিদরা এই সংস্কারের ধারণার থেকে এবারের যে নির্বাচনী ইশতেহারগুলো দিয়েছে তার ভিতরে এই সংস্কারের যে প্রয়োজন এবং একই সাথে যে প্রত্যাশা, দুটোই কিন্তু ওনারা প্রকাশ করার চেষ্টা করেছেন। এ সময় সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আধুনিকায়নের কাজ করছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিজ্ঞাপনের নীতিমালা নির্ধারণ হয়নি, সংবাদপত্রের প্রচার সংখ্যা নিয়ে অঘোষিতভাবে এবং সমষ্টিগতভাবে প্রতারণা চলছে। গত 3 দিন আগে যেহেতু তথ্য মন্ত্রণালয়, টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি এবং আপনার আইসিটি মিনিস্ট্রি এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি, এই 4টা মিলে আমরা একটা ক্লাস্টার করার উদ্যোগ নিয়েছি। তো সেই কারণে কথা হচ্ছিল, তখন ওনারা বললেন যে আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে আসছি, আমরা নীতিমালাটা পুনর্মূল্যায়ন করছি। এছাড়া সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গণমাধ্যমের মালিক, গণমাধ্যমের সম্পাদক, গণমাধ্যমের সাংবাদিক, সংশ্লিষ্ট সকল অংশীদাররা মিলে আমাকে বলে দেন, তারপরে আমি দায়িত্ব পালন করতে পারবো। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।